হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভাতে লিনিয়ার সার্চিং আর বাইনারি সার্চিং। মানে সার্চিংয়ের যে দুটো আছে, লিনিয়ার সার্চিং আর বাইনারি সার্চিং, এই দুটো নিয়েই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি সার্চিং কনসেপ্টটা বলবো থিওরিটিক্যালি, তারপরে আমরা ওইটাকে কি করে কোডিংয়ে সেটা করতে হবে জাভাতে, সার্চিং লিনিয়ার সার্চিং আর হচ্ছে বাইনারি সার্চিং, সেটাই আমি আজকে কোডিংয়ে দেখাবো। চলো। দেখো, প্রথমে আমরা তাহলে সার্চিং কনসেপ্টটা কি, সার্চিং কনসেপ্টটা তোমরা প্রথম ভিডিওতেই, আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চলছিল সেটাতে তোমরা বুঝতে পেরে গেছো যে যখন আমরা কোনো ক্যামেরা করি তখন কি হয় না, আমরা ক্যামেরা তো মানে স্পেসিফিক যখন ঠিকভাবে যখন হচ্ছে সিচুয়েশনটা, পজিশনটা, তখনই আমরা ক্লিক করি। ঠিক সেরকমই হলো সার্চিং। যে ধরো আমরা একটা কিছু সার্চ করছি কোনো একটা এলিমেন্টকে, একটা ধরুন অনেকগুলো নাম্বারস আছে, সেখানে ধরো একটা পার্টিকুলার নাম্বারকে আমরা সার্চিং করব। এবার সার্চিংয়ের সেটা হলো কি খোঁজা, মানে ফাইন্ড আউট করা, পুরো লিস্টটা জুড়ে ফাইন্ড আউট করা। আমি তার আগে বলে নিই যে যে সার্চ যে অ্যালগোরিদমগুলো আছে, সেই প্রধান যে সার্চিং অ্যালগোরিদম সেগুলো হচ্ছে এতগুলো আছে কিন্তু, হ্যাঁ। লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, জাম্প সার্চ, হ্যাশ টেবিল সার্চ, ট্রি সার্চ। কিন্তু আজকে তোমাদের ডেটা স্ট্রাকচারের উপরে কোনো ক্লাস হচ্ছে না, আজকে তোমাদের জাভার উপরে ক্লাস করাচ্ছি আমি। তার জন্য আমি অনলি প্রথম দুটো লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ, এটা জাভাতে কি করে প্রোগ্রামিং কোডিং করা হবে সেটাই আজকের ভিডিওর মূলত বিষয়। যখন আমি ডেটা স্ট্রাকচার, আমার যে ভিডিওটা চলে সেই ভিডিওতে যখন আমি করাবো তখন আমি সার্চিংয়ের এটা বাকি ডিটেলস, সার্চিংগুলো, অ্যালগোরিদমগুলো ডিটেলসে আমি বোঝাবো। এবং যখন আমি সি বা জাভাতে যখন আবার ফার্দার ভিডিও করব তখন আমি বাকিগুলোকে আমি দেখাবো। তাহলে চলো আজকে আমরা লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চটা দেখে নিই। দেখো, প্রথমে হচ্ছে আমরা লিনিয়ার সার্চের কনসেপ্টটা বুঝি। লিনিয়ার সার্চের কনসেপ্টটা হচ্ছে এরকম যে ধরো একটা নামের লিস্ট আছে, এখানে আমি লিখেছি, দেখো একটা নামের লিস্ট আছে, এক্সাম্পলটা খেয়াল করো। নামের একটা লিস্ট আছে যেখানে অমিত, বাপি, চঞ্চল, ডেভিড বলে তোমার 4 জনের নাম আছে। এবার এইখানে আমি সার্চিং করতে চাচ্ছি চঞ্চলকে। এবার চঞ্চলকে যখন আমি সার্চিং করব তাহলে কিভাবে সার্চ করবে, না প্রথম অমিতকে দেখবে, তারপরে বাপি দেখবে, তারপরে যখন চঞ্চল মানে সিমিলার যখন মিলে যাচ্ছে তখনই কিন্তু ম্যাচ ফাউন্ড দেখাবে। তো এতে এতে কি অ্যাডভান্টেজ হচ্ছে না, ইমপ্লিমেন্টেশন ইজি হয়। আর এটা কিন্তু আনশর্টেড ডেটার উপরে কিন্তু কাজ করা যায়, মানে যেটা শর্টিং না, সাজানো গোছানো নেই, এরকম টাইপের ডেটার উপরে কিন্তু আমরা সার্চিং করতে পারি লিনিয়ার সার্চে। যেহেতু লিনিয়ার সার্চ কি হয়, প্রত্যেক কটা সার্চিং হয়, মানে 1 বাই 1 সার্চিং হতে থাকে। এবং যখনই যেটা ম্যাচিং হয়ে যাবে তখনই দেখাবে যে না, ফাইন্ড আউট হয়েছে। আর এটা ডিসঅ্যাডভান্টেজ কি, এই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার মানে লার্জ ডেটা সেটসের জন্য এটা ইনএফিশিয়েন্ট। যদি ডেটা সেটটা তোমাদের অনেক বড় হয় সেই জায়গাটাতে কিন্তু লিনিয়ার সার্চিংটা ভালো হবে না, সেখানে টাইমটা অনেক লেগে যাবে। আর একটা কি যে ওস্ট কেসটা হয়, মানে এখানে মানে তোমার ওই যে যেটা আমি বললাম টাইমটা এখানে অনেকটা ফ্যাক্টর কিন্তু। তো টাইম কমপ্লেক্সিটির জায়গাটাতে এটা অনেকটাই টাইম নেয়। তো এই জায়গাটা হচ্ছে লিনিয়ার সার্চের মেইন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের বিষয়টা। তো এই হচ্ছে মেইন লিনিয়ার সার্চের কনসেপ্টটা। এইবার আমরা চলে যাব বাইনারি সার্চের কনসেপ্টটা। দেখো, বাইনারি সার্চের কনসেপ্টটাতে আমরা কি দেখছি, যে বাইনারি তাহলে কোনটা, লিনিয়ার সার্চ তো হচ্ছে 1 বাই 1 সার্চিং করছে। বাইনারি মানে কি করে, যে লিস্টটা থাকবে প্রথমত হচ্ছে লিস্টটা শর্টেড হতে হবে, এক। দুই হচ্ছে সেই লিস্টটাকে দুটো হাফে ভাগ হবে এবং সেখানে একটা কি ভ্যালু হবে, যে কি ভ্যালুর সাথেই যে টার্গেট ভ্যালুটা কম্পেয়ার হবে। যদি কি ভ্যালুর সাথে টার্গেট ভ্যালুটা ম্যাচিং হয় তাহলে ভাববো যে আমরা মিলে গেছে, মানে ফাইন্ড আউট হয়ে গেছে। আর যদি বড় হয়, যদি কি ভ্যালু থেকে টার্গেট ভ্যালুটা বড় হয় তাহলে তাহলে কি হবে, কি ভ্যালুর নিচের দিকে সার্চিং করতে হবে। আর যদি বড় হয় মানে ছোট হয় তাহলে তার বড়র দিকে মানে রাইট সাইডের দিকে সার্চিং করতে হবে। এই হচ্ছে কনসেপ্টটা। এবং এটার যে অ্যাডভান্টেজ, এটার হচ্ছে এফিসিয়েন্ট, ভেরি এফিসিয়েন্ট লার্জ ডেটা সেটের ক্ষেত্রে এখানে টাইম কমপ্লেক্সিটিটা কিন্তু এখানে তুলনামূলক লিনিয়ার সার্চের তুলনায় অনেকটা কম আসে, লগ এন হয়। তো এবার ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে ডিসঅ্যাডভান্টেজ রিকোয়ার দ্য ডেটা টু বি শর্টেড। এখানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ ওই একটাই, যে ডেটাটা কিন্তু শর্টেড হতে হবে। আনশর্টেড ডেটার উপরে কিন্তু বাইনারি সার্চ করা যাবে না, ঠিক আছে। তো এখানে যে ডিভাইড করে, মানে বাই মানে কি, বাই মানে ভাগ করা। এবার ভাগ করে দিয়ে যে দুটো পার্ট করা হয়েছে, সেই দুটো পার্টের যে মিডিল পজিশনটা সেটা কিন্তু মানে কম্পেয়ার হচ্ছে। তো তার জন্য এখানে
শর্টেড হতে হয়, আনশর্টেড ডেটাতে হবে না। দেখা গেল আনশর্টেড ডেটাতে মিডিল পজিশনে নাম্বারটা ছোট আছে, অলরেডি বড় নাম্বার দেখা গেল লেফট সাইডে রয়ে গেছে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না। তার জন্য বাইনারি সার্চের ক্ষেত্রে সবসময় শর্টেড লিস্টটা মাস্ট। এই হলো লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ, দুটো আমি থিওরিটিক্যাল কনসেপ্ট বোঝালাম। এবার আমরা সোজা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাব, ব্লু যে স্ক্রিনে, যেখানে জাভার প্রোগ্রামিং প্রথমে লিনিয়ার সার্চটা করব, তারপরে বাইনারি সার্চ। চলো দেখো, এখানে আমরা এখন শুরু করছি প্রোগ্রামটা, যে প্রথমে আমরা সার্চিং মানে লিনিয়ার সার্চিংয়েরটা আমরা করে নিই, তারপরে আমরা বাইনারি সার্চটা করব। প্রথমে লিনিয়ার সার্চ করব। এবার লিনিয়ার সার্চ করতে হলে আমার তো এখানে যেটা প্রথমে লাগবে, যে তোমার এখানে ক্লাসের নামটা আছে সার্চিং, তার জন্য আমাকে এখানে ক্লাসটা সার্চিংই দিতে হবে। তোমরা তোমাদের মতন করে নাম দিয়ে নেবে ক্লাসের, ঠিক আছে? এমন না যে আমাকে সার্চিংই দিতে হবে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন, এগুলো তো জানা আছে তোমাদের। এইবার এই জায়গাটাতে হলো অ্যারে নিতে হবে, ঠিক আছে? অ্যারে নিতে হবে, এবং অ্যারের আমি এটার নাম দিলাম। অ্যারে নেওয়ার তোমরা জানো, অ্যারের ভিডিও অলরেডি করে দিয়েছি। এটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। আমি এখানে অ্যারে নিচ্ছি, ধরো 5, 10, কমা হচ্ছে 40, কমা ধরো 9, 12। কারণ লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমার শর্টিং হতে হয় না, আনশর্টেড লিস্ট হলেই হয়। তো এখানে এটা আনশর্টেডই আছে। যদি বাইনারি সার্চিং যখন করব, তখন এই লিস্টটা কিন্তু আমাকে সাজিয়ে নিতে হবে। তো এইবার এইখানে আমার কি লাগছে, একটা লাগবে হচ্ছে তোমার যেটা টার্গেট ভ্যালু লাগবে, যেটা তুমি সার্চিং করতে চাচ্ছ। ধরো এখানে আমি 40কে সার্চ করব, তাহলে 40কে সার্চ করলে এবার এখানে হচ্ছে ইন্ডেক্স ইকুয়াল টু -1। এটার মানে হচ্ছে, এটা একটা কমন রুল। কমন রুল কি জন্য, যে ইনিশিয়ালি ইন্ডেক্সটাকে আমরা মানে রাখছি কি, যে নট ফাউন্ড কনসেপ্টে রাখছি। যেরকম আমরা এমনি নাম্বারের ক্ষেত্রে যখন আমরা কোনো প্রোগ্রামিং করি, যখন আমরা কোনো প্রোগ্রামিং জায়গাতে যাই, তখন আমরা কি করি না, এই যে ফর লুপ থেকে কী করি, আইটাকে ইনিশিয়ালাইজ করি, i = 0। ঠিক সেমই কনসেপ্ট এখানে, ইন্ডেক্সটাকে আমরা ইনিশিয়াল করলাম যে নট ফাউন্ড বলে, যেটা -1 দিতে হবে। তাহলে এইবার হচ্ছে তোমার ওখানে দিতে হবে তোমার আরেকটা, ধরো এবার তোমাকে ফাউন্ড হচ্ছে কি না সেটা একটা বুলিয়ান ভ্যালু নিতে হবে, যেটা প্রথমে তুমি ফলস রাখো, মানে এটার ভ্যালুটা তুমি ফলস রাখো, ঠিক আছে? এইবার হচ্ছে তুমি ফর লুপ চালাও। এবার ফর লুপ চালিয়ে তোমাকে যেরকম মানে অ্যারের ক্ষেত্রে যেরকম ফর লুপ দিয়ে আমাকে সার্চিং মানে করতে হতো, কী বলে, প্রিন্ট আউট করতে হতো, বা ইনপুটের ক্ষেত্রেও ফর লুপ লাগতো। তো এই জায়গাটাতেও আমাকে ফর লুপটা লাগবে। তো ফর লুপটা লাগবে i = 0, i লেস দেন, কি হবে, i লেস দেন ইকুয়াল হবে ওই অ্যারের লেন্থটা, অ্যারের যে লেন্থটা সেটা, আর হবে i প্লাস প্লাস। এই হচ্ছে ফর লুপটা। এবার আমরা এখানে করব যে ফাউন্ডের জায়গাতে আমরা লিখব যে তোমার, এবার আমরা সার্চিং, এবার আমরা ইফ দিয়ে কি করব না, মিলিয়ে দেখব যে টার্গেট যে 40 সেটা তোমার ওই জায়গাটাতে আসছে কিনা। যদি হয় তাহলে ফাউন্ড হবে, আর যদি না হয় তাহলে নট ফাউন্ড হবে। তাহলে হবে তোমার অ্যারে i ডবল ইকুয়াল হচ্ছে টার্গেট। এবার এর আন্ডারে এবার হচ্ছে টার্গেট, অ্যারে i ডবল ইকুয়াল টার্গেট, মানে টার্গেট যেটা আছে 40 সেটা যদি ওই অ্যারের মিলে যায়, তাহলে আমরা বলবো যে ফাউন্ড ইকুয়াল টু ট্রু। ফাউন্ড হচ্ছে ট্রু। আর ইন্ডেক্সটা হয়ে যাবে তখন কিন্তু ইন্ডেক্সটা কখন ইনিশিয়ালাইজেশন থেকে তখন আইটা এখন স্টোর হয়ে যাবে, মানে যেই জায়গাটাতে তোমার ফাউন্ড আউট হচ্ছে যে ইন্ডেক্সিং ভ্যালুটা, সেটাই কিন্তু ইন্ডেক্সে চলে যাবে, খেয়াল করবে। এইবার তোমার এখানে হয়ে গেল। এবার ব্রেক দিয়ে দাও, ব্রেক দিলে কী হবে, লুপ থেকে বেরিয়ে চলে আসবে। ব্রেক দিলেই লুপ থেকে বেরিয়ে চলে আসবে।
এইবার তোমার এখানে জাস্ট ফর প্রিন্ট আউট করার জন্য যে ফাউন্ড, আমি যেহেতু ফাউন্ড বলেই আমি এখানে ভ্যারিয়েবলটা প্রথমে নিয়েছি, তাহলে ফাউন্ডের জায়গাটায় আমি লিখব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এখানে লিখব হচ্ছে দ্য টার্গেট ভ্যালু is found at target value is found at কি হবে at বলো at কি হবে, at হবে হচ্ছে at হবে হচ্ছে ওই ইন্ডেক্সটা যেই জায়গাটাতে তোমার দেখা যাচ্ছে, রাইট। আর যদি এটা না হয় তাহলে এলসে হয়ে যাবে এলসে চলে যাবে হচ্ছে নট ফাউন্ড। তাহলে সিস্টেম ডট আউটটাকে এটাকে আমি প্রিন্ট করে নিচ্ছি, কপি করে নিচ্ছি, এখানে এটা দিচ্ছি দ্য টার্গেট ভ্যালু ইজ নট ফাউন্ড অ্যাট, এটা আর লাগবে না যেহেতু ফাউন্ড আমার হচ্ছেই না, তাহলে আমার এখানে অ্যাট আর কি দরকার আছে, তাই কি না। তাহলে এই হচ্ছে প্রথমে লিনিয়ার সার্চ প্রোগ্রামটা, দেখো বুঝতে পারলে আমি প্রত্যেকটা লাইনে আমি ধরে ধরে বোঝালাম তোমাদের। এইবার আমরা দেখে নিই কম্পাইল করে যে এটা রান কীরকম হচ্ছে। দেখো টার্গেট ভ্যালু ইজ ফাউন্ড অ্যাট 2, 2 নাম্বার পজিশনে দেখাচ্ছে। আমি কি বলছি 40 কত 0 1 2 2 নাম্বার পজিশনে আছে, তাহলে ঠিকই আছে প্রোগ্রাম। এটা গেল হচ্ছে লিনিয়ার সার্চ প্রোগ্রাম। এইবার আমরা দেখব বাইনারি সার্চটা। বাইনারি সার্চটা কিন্তু ওদের কনসেপ্টটা অন্যরকম হবে। আগে আমাকে টোটাল লিস্টটা হতে হবে অর্ডার্ড এবং সেটাকে ডিভাইড করে নিতে হবে, ঠিক আছে, এবং সেটা কি ভ্যালু বার করতে হবে। চলো দেখে নিচ্ছি। দেখো এইখানে তোমাদের প্রোগ্রামটা দেখো, এখানে আমি প্রথমে অ্যারেটা নিলাম, ঠিক আছে। এবার অ্যারেটা নিয়ে এইটুকুনো কিন্তু ঠিকই আছে, টার্গেট 33 ঠিকই আছে। এইখানে দুটো আমাকে রেঞ্জ নিতে হচ্ছে, একটা লো একটা হাই। লো রেঞ্জটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ, আর হাইটাকে করতে হবে কি যে লেন্থটা, এই লেন্থটা তার 1 থেকে কম হবে। মানে যে টোটাল যে লেন্থ, মানে এখানে টোটাল কটা আছে 3 3 6টা আছে, তার থেকে 1 কম হবে। কেন এক কম হবে, কারণ 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে স্টার্ট হলে একটা কমই হয়, 0 to 5 হবে, তো সেই হিসাবে এটা 1 মাইনাস করা আছে, রাইট। তাহলে এখানে লো আর হাই দুটো রেঞ্জ নিতে হচ্ছে। ইন্ডেক্স এটা কিন্তু ওখানেও ছিল, লিনিয়ার সার্চের ক্ষেত্রেও ছিল। তাহলে আমার লিনিয়ার সার্চের ক্ষেত্রে ইন্ডেক্স আর টার্গেট দুটো কিন্তু কমন, এখানে শুধু যেটা এক্সট্রা যে লো আর হাই দুটো রেঞ্জ নিতে হবে। এবার সেখানেই হোয়াইল লুপ চালিয়ে যে লোটা হাইট থেকে ছোট এবং সমান, এই যে লো ভ্যালুটা যতক্ষণ হাইট থেকে, মানে লিস্টটা যতক্ষণ আমার এই অ্যারের লিস্টটা যতক্ষণ আমার ভ্যালিড থাকছে তার আন্ডারে, ততক্ষণে লুপটা চলবে। এইবার এইখানে কি হচ্ছে না, এইবার তোমাকে যেটা আমি বললাম যে ডিভাইড করতে হবে, মিডিল পজিশন বার করতে হবে। তার জন্য এখানে মিড বলে একটা ভ্যারিয়েবল নিয়ে, দেখো এখানে হাই মাইনাস লো ডিভাইডেড বাই 2, তাই তো হয়। টোটালটা আমি তো নিয়েই নিয়েছি, টোটাল তো রেঞ্জটা আমার নেওয়া আছে হাইটা। এবার হাই থেকে লোটাকে মাইনাস করলে ডিফারেন্সটা থাকছে, সেটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে মিডিল পজিশন আসবে। কিন্তু যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, যে জায়গাটাতে ও কন্ট্রোলটা দাঁড়িয়ে আছে সেটাও তো কাউন্ট হবে। যেমন ধরো আমি 1 থেকে 10 যদি গুনি, তাহলে কি করব 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। দেখো 9, এবার 1 থেকে গুনতে হবে, তো যেই জায়গাটাতে 1 যে দাঁড়িয়ে আছে সেখানেও গুনতে হবে। তার জন্য এটা লো প্লাস, মানে লোটা এখানে যোগ হয়েছে, রাইট। এইবার হচ্ছে যদি এই মিডিল পজিশনে টার্গেট ভ্যালুটা ম্যাচিং হয় তাহলে আমার ইন্ডেক্সে মিডিলটা অ্যাড হয়ে যাবে, লুপ ব্রেক হয়ে যাবে। আর যদি এটা না হয় তাহলে কি হবে, যদি টার্গেটের থেকে মিডিলটা ছোট হয়, তাহলে কি বলছিলাম যে টার্গেটের থেকে মিডিলটা যদি ছোট হয় তাহলে রাইট সাইডে যাবে, মানে মিডিল থেকে 1 ঘর বেশি যাবে। আর যদি বড় হয় তাহলে 1 ঘর কম যাবে, তাহলে সেটা হলো মিডিল -1। বুঝতে পারলাম। এইবার লাস্ট ফর এটা, এই ইফটা হচ্ছে জাস্ট প্রিন্ট আউট করার জন্য যে এইবার এইখানে তো আমার ফাউন্ড বলে আমি ওই বুলিয়ান ভ্যালু তো নিতে পারছি না, কারণ এখানে তো আমার স্পেসিফিক মানে অলরেডি শর্টেড লিস্ট। তার জন্য এই জায়গাটাতে আমাকে ইন্ডেক্স নট ইকুয়াল টু -1 যদি হয় তাহলে ফাইন্ড আউট হচ্ছে, আর না হলে নট ফাউন্ড হচ্ছে। ভেরি সিম্পল। আর এই জায়গাটার লজিকটা খেয়াল রাখতে হবে যে আমাকে কিন্তু টোটাল
যে মানে এটা থাকবে সেটাকে আমরা ডিভাইডটা কিভাবে করছি। অবশ্যই লোটাকে কিন্তু যোগ করতে হবে এবং হাইটা নিতে হবে কীরকম, এক ঘর কম নিতে হবে, কারণ লো যদি 0 হয় তাহলে হাই সবসময় এক ঘর কম হবে। এই কটা জিনিস মনে রাখতে হবে। আর হচ্ছে ইন্ডেক্স -1 এটা কিন্তু কমন, এটা রাখতে হবে। আর টার্গেট ভ্যালু মানে যেটাকে তুমি সার্চ করতে চাচ্ছ। এই হচ্ছে টোটাল কনসেপ্টটা, আর কিন্তু এখানে কোনো কঠিন কিছু না। তাহলে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। এবার এটাকে আমরা কম্পাইল করে এবার রান করে দেখে নিচ্ছি যে বাইনারি সার্চের ক্ষেত্রে আমার কীরকম দাঁড়াচ্ছে। দেখো, এলিমেন্ট 33 ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 4, এটা আগেরটা। পরেরটাও দেখো, ইন্ডেক্স 4 পজিশনে 33 আছে। 33 কি 4 পজিশনে আছে? 33 4 পজিশনে আছে, 0 1 2 3 4, তাহলে ঠিকই আছে। তাহলে এটা হলো বাইনারি সার্চ। তাহলে আমি আজকে যে ভিডিওতে বলার কথা ছিল, দেখানোর কথা ছিল তোমাদের, যে এক হচ্ছে লিনিয়ার সার্চ আর দুই হচ্ছে বাইনারি সার্চ। এটার থিওরিটিক্যাল কনসেপ্ট দুটো অ্যালগোরিদমের, প্লাস এই অ্যালগোরিদমগুলো জাভা কোডিং দিয়ে কি করে ইমপ্লিমেন্ট করব সেটা দেখানো। তাহলে প্রথমে আমি তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্টটা দিলাম, তারপরে সেটাকে আমরা জাভা কোডিং দিয়ে ইমপ্লিমেন্ট করলাম। এটাই হলো আজকের ভিডিওতে মেইনলি বলার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রইল। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটাল থাকবে এবং পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।